পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতালের পরিবেশ টানটান উত্তেজনায় ভরা। একলব্য অসুস্থ হয়ে পড়ায় প্রমিতা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সেই সময় পাঞ্চালী মাকে বুঝিয়ে বলেন, মা, রাঙ্গার এখানে আসার দরকার নেই। ও এলে একলব্য আরও অশান্ত হয়ে যাবে। এই কথার সাথে সায়েদি আহিরি বলে ওঠে, হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। রাঙাকে খবর দিচ্ছি যে এখানে না আসাই ভালো। অন্যদিকে তখন রাঙা নবরণের সাথে হাসপাতালের পথে বেরোবার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎই নবরণের ফোনে কল আসে। কলটা রিসিভ করে রাঙা অবাক হয়ে যায়, কারণ ওপাশে ছিল আহিরি। সে জানালো, একলব্যকে ডাক্তার এখনো পরীক্ষা করছেন, কিছু বলা যায়নি। আর তুমি হাসপাতালে এসো না, আন্টি আসতে বারণ করেছেন। রাঙা হতবাক হয়ে প্রশ্ন করে, আমি কেন যাব না? মা কেন নিষেধ করলেন? আহিরির সাফ জবাব, তোমাকে দেখলে একলব্যের অবস্থা খারাপ হতে পারে, তাই ভালো হবে তুমি না এলে। এদিকে বৃন্দা তখন ভিন্ন প্ল্যান করছে। সে কয়েকজন ভাড়াটে গুন্ডার সাথে দেখা করে, টাকা ধরিয়ে দিয়ে বলে, কাল রাঙা যখন প্র্যাকটিসে যাবে তখনই আক্রমণ করবে। গুন্ডাদের নেতা একটু সন্দেহ প্রকাশ করলে বৃন্দা কড়া গলায় বলে, তোমাদের কাজই হলো টাকার বিনিময়ে কাজ শেষ করা। একবার এই কাজ ঠিকমতো করলে ভবিষ্যতেও তোমাদের দিয়ে আরও কাজ করাবো। অন্যদিকে নবরণার রাঙা হাসপাতালের যার জন্য বেরিয়ে পড়ে, সেখানে ডাক্তার একলব্যকে দেখে এসে সবার সামনে ঘোষণা করে, রোগীর অবস্থা জটিল। এই খবরে পরিবারের সবাই অবাক ও হতবাক হয়ে যায়। এরপর আহিরি গোপনে ডাক্তারের চেম্বারে ঢুকে পড়ে। দর্শকরা তখনই জানতে পারে আসল সত্যি। এই ডাক্তার আসলে নকল আর আহিরির পুরনো চেনা মানুষ। একলব্যকে নিয়ে রাঙাকে দূরে রাখতেই সে এই ষড়যন্ত্র করছে। আহিরি ডাক্তারের হাতে টাকা দিয়ে বলে, সবাইকে বলো একলব্যের 2 কিডনি নষ্ট হয়ে গেছে। ভুয়া ডাক্তার মুচকি হেসে উত্তর দেয়, চিন্তা করবেন না, অভিনয়টা আমি সামলে নেব। হাসপাতালে রাঙা হাজির হলে একলব্যকে এমন অবস্থায় দেখে ভেঙে পড়ে। পাঞ্চালী রাঙাকে প্রশ্ন করে কি ঘটেছে, কিন্তু রাঙা বলে, ও আমার অনুশীলনের জায়গায় গিয়েছিল, কিছু হয়নি। এরপর আহিরি বাইরে এসে রাঙাকে ধমক দেয়, তোকে তো বারণ করা হয়েছিল, তুই কেন এলি? রাঙা রেগে জবাব দেয়, আমি কেন এসেছি সেটা তোকে বলার প্রয়োজন নেই। ঠিক তখনই ডাক্তার বাইরে এসে ঘোষণা করে দেন, একলব্যের কিডনি নষ্ট হবার সম্ভাবনা রয়েছে, আরও টেস্ট করতে হবে। এই কথা শুনে চারদিক কেঁদে ওঠে। আহিরির মুখে তখন এক ভয়ঙ্কর হাসি। মনে মনে সে ভাবে, রাঙা, আমি কখনো তোকে একলব্যের কাছে আসতে দেব না। অন্যদিকে সংগ্রাম সেন তখন রাঙার খেলার ভিডিও আর ডায়েট চার্ট নিয়ে কাজ করছে। পুরনো কোচের কাছ থেকে ঠিকানা জোগাড় করে সে রাঙার বাড়ির পথে রওনা হয়। ওদিকে বৃন্দা বাড়িতে এসে কাউকে না পেয়ে অবাক হয়। বাচ্চাদের কাছে জানতে পারে সবাই হাসপাতালে গেছে। বৃন্দা ভাবতে থাকে, এখনো ফিরছে না কেন? সেই সময় সংগ্রাম এসে রাঙার খোঁজ করে। বৃন্দা জানায় রাঙা হাসপাতালে আছে। সংগ্রাম সেখান থেকে চলে যায়। এদিকে নকল ডাক্তার আবারও আহিরিকে রিপোর্ট বুঝিয়ে দেয়। কাগজে লেখা হয়েছে একলব্যের 2 কিডনি নষ্ট। আহিরি খুশি হয়ে বলে, এখনই সবাইকে জানিয়ে দাও আর একজন ডোনার খুঁজতে বলো। শেষ দিকে বৃন্দা ফোন করে জানতে চায়, এখনো ফিরছে না কেন? আহিরি ঠান্ডা গলায় বলে, ওরা সবাই চিন্তায় আছে, একলব্যের 2 কিডনি নষ্ট। এই কথা শুনে বৃন্দা হতবাক হয়ে যায়। আহিরি তখন আরও যোগ করে, সবকিছু সবসময় চোখে দেখা যায় না। এরপর বৃন্দা সংগ্রাম সেনের খোঁজের খবরও জানায় আহিরিকে আর বলে রাঙাকেও যেন জানানো হয়। আহিরি মুখে হ্যাঁ বললেও ভেতরে ভেতরে চিন্তায় পড়ে যায়, সংগ্রাম কি নতুন কোনো সমস্যা তৈরি করবে? দর্শক, এই ছিল আজকের সম্পূর্ণ আপডেট। সামনে আরও চমকপ্রদ ঘটনা অপেক্ষা করছে। সবার আগে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।